ঘরের ইন্দুর বেড়া কাটলো কি করি এখন ওরে রে বোকা রাজ্যে বসবাস ওরে রে বোকা রাজ্যে বসবাস পুলিশ যদি পুরা বাড়ি ঘেরাও করে ফেলে, আমি যদি দরজা খুলে দেখি যে পুলিশ খাড়াই আছে, করে পড়ে যাবো, আমার কি হবে তখন? আরে বোকা ছেলে, চুলকানিছে, জীবনের মূল্য অনেক বেশি, এটা করলে বিপদ আছে। রাইতের বেলা আবার কি এর বিপদ? সকালে বই আলামনি তুই তো কিছুই জানিস না, রাত্রি তো পুলিশ আসামি ধরতে। বউ, তোমার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না বউ। ঋণ শোধ করা লাগবো না। তোমার মাথায় এত বুদ্ধি, তোমার ডাইস দেখলে কিন্তু বোঝা যায় না। দুইজন বোকা কি একসাথে সংসার করতে পারে? আপনি বোকা, আমি যদি চালাক না হই তাহলে কি আমরা সংসার করতে পারতাম? চিনি মিনি কিচ্ছু দেয় না। আঙ্গুরি মাকে কই যেতেছ? শোন, লাশ খুলে দেখি পুলিশের দেখা পাই কিনা, আর কিছু করা যায় কিনা। হ হ মাগো, তুই দেখ তোর বলদ ভাইটা আর দুলা ভাইয়ের একটা কিছু ব্যবস্থা করা যায় কিনা। হ্যাঁ, খুব চিন্তায় আছি বলদটা নিয়ে। আর মা, ওই যে আমি লজিং মাস্টার রাখছি, দেখা হয়েছে তার সাথে? না। আরে আমি বাড়িতে লজিং মাস্টার নিয়ে আসলাম, তোর বাইরে তো লেখাপড়া করে না, তাদের লেখাপড়া হইবও না, তোর বয়স আছে, তুই যাতে শিক্ষিত হইতে পারোস সেই জন্য আমি লজিং মাস্টার নিয়ে আসলাম। তোর এখন আর বিয়ার চিন্তা ভাবনা করার দরকার নেই। আমি কি তোমারে বলছি যে আমার জন্য লজিং মাস্টার রাখো? আমি যেটার জন্য পাগল সেটার দিকে কোনো মন নাই তোমার। আরে কিসের জন্য পাগল, কিসের জন্য মন নাই আমার? কি করছ তুই? কত কি লাগবো? তুই আমার ছোট মেয়ে না? হ্যাঁ, আমি পড়ার জন্য পাগল না, আমি বিয়ার জন্য পাগল। পারলে আমার জসিমের সাথে বিয়ে দাও। আরে দেখো তো আমার মাইয়া কি কয়। এই তোর কি বিয়ার বয়স চলে গেছে নাকি? জসিম না হোক, রাজ্জাক আছে, আলমগীর আছে, উজ্জ্বল আছে, মান্না আছে। আরে শিক্ষিত হইলে জামাইয়ের অভাব হবে নাকি তোর? আমি কি বলছি আমার রাজ্জাক, আলমগীর, উজ্জ্বল মান্না লাগবে? আমার জসিম রে লাগবে। পারলে আমার তার সাথে বিয়ে দাও। আর যদি না পারো তাহলে ওই লজিং মাস্টার রাখছো, তার কাছে তুমি পড়ো। এসব পড়াশোনা আমার ব্রেনে ঢুকবে না। স্যার বিয়ে ভেঙে গেছে, তার কি এসব পড়াশোনা ভালো লাগে? আরে কি যন্ত্রণা! এখন যদি মানে লজিং মাস্টার রাখলাম, কেউ যদি না পড়ে তাহলে এখন কি হবো? আরে আব্বা, আপনি তো চিন্তা করতেছেন কেন? আঙ্গুরে যদি না পড়তেছে, না পড়বে, পড়ার আর লোক আছে না। আরে কি খবর মা, মানুষ কই? মাসুদের কথা বলতেছো? সে তো মাথায় হিট খাইছে, তার ব্রেনে তো কোনো লেখাপড়া ঢুকবে না। মাসুদ না পড়লে কি হয়েছে? আরো লোক আছে। এছাড়াও মানুষ আছে। কার কথা বলতেছো তুমি? আমগো ফুলকি, তারে কি মাস্টার পড়াবে? কিন্তু তোমার আম্মা কি এটা মানবো? আব্বা শুনেন, মাসুদের সাথে যদি ফুলকির বিয়া হয় তাহলে তো বাড়ির বউ হিসেবে পড়তেই পারে, তখন তো আর আম্মা মানা করবো না, তাই না? আরে তখন যদি তোমার আম্মা বলে যে ঘরের বউয়ের আবার লেখাপড়া কিসের, হ্যাঁ এসব বাড়তি খরচা বন্ধ করো, তখন কি করবা? আব্বা বুদ্ধি কিন্তু একটা আছে। আপনি আমারে বুঝাইবেন যে এই যে মাসুদের হিট খেয়ে মাথা নষ্ট হয়ে গেছে, ও তো কোনো কাম কাজ করতে পারবে না, তাই ওর এমন মেয়ে দরকার যে উল্টা কাজ কইরা তারে খাওয়াবে। আর আপনি তারে একটা মাস্টারি চাকরি দিয়ে দিবেন। বোমা, তোমার দেখতে বোকা মনে হইলো, তুমি কিন্তু আসলে বোকা না, অনেক বুদ্ধিমতী। এই যে কি সুন্দর একটা বুদ্ধি দিলা। আসলে আমিও তো চাই যে ফুলকির সাথে মাসুদের বিয়া হোক, তাইলে মনে করো যে তোমার ফুফু আম্মা মাঝে মধ্যেই তো আমাদের বাড়িতে আসতে পারবো, তাই না? হ আব্বা, আমি তো জানি পারবিন ফুফু এই বাড়িতে আসলে আপনি খুব খুশি হন। বোমা, তুমি যে
বড়দের কথা এত চিন্তা ভাবনা করো, সেই জন্য তোমার আমার এত ভালো লাগে। বাহ, আপনার গোসলে গরম পানি দিছি, যান গোসলটা করে নেন। আচ্ছা আচ্ছা। সাক্ষাৎ লক্ষ্মী, দেখছো দেখছো কি সুন্দর কইরা পারবিন রে আমার কাছাকাছি আসার সুযোগ করে দিল। বাবা তুমি বাইসা থাকো, তোমার জন্য আমি একদম মন খুলে দোয়া করি। কি হয়েছে বৌমা, কিছু কইবা? আম্মা, আপনার মনটা কি খারাপ? বাড়ির যে অবস্থা রে মা, মন তো খারাপ হইবই। কেন, তোমার মন খারাপ হয় না? না আম্মা, আমারও মনটা খারাপ। তালেব আমার কত ভালো একটা ছেলে, বেলি আমার বড় মেয়ে, তার জামাই, সবাই পলায় পলায় বেড়াইতেছে। আমার পাতিলে ভাত থাকতো না, তালেবে খালি কইতো আম্মা ভাত একটু বেশি করে রাঁধতে পারো না। আমি খেতে খামারে কাজ করি, আমার তো ভাত বেশি লাগে। আর সেই পোলা আমার আজকে কই কই ঘুরে বেড়াইতেছে, রাস্তা রাস্তায় অনাহারে থাকতেছে। এই কথাটা মনে হইলে মা আমার বুকটা একেবারে ফাইটটা যায়। থাক আম্মা, আমারও খুব খারাপ লাগে। আচ্ছা, আমার কথাটা আমি আরেকদিন বলবো না। আরে না, কি বলতে আসছিলা বলো। আম্মা, হয়েছে কি, রুকাইয়া তো মাসুদ রে মন দিয়ে ফেলছে। এখন মাসুদ তো হিট খাওয়ার ছেলে, চাইলেও তো আসলে সে মন নিতে পারে না। আমার মনে হয় কি, মাসুদ যদি রুকাইয়ারে বিয়ে করে ফেলে তখন আবার ঠিকই মন নিতে পারবে। ওদের বিয়েটা দিয়ে দিলে ভালো হয় না আম্মা? মারে দেখো, বিয়া তো তুমিও করবা না, আমিও করবো না। মাসুদরে গিয়া বলো, এখন মাসুদ যদি বিয়া কইরা ফেলে তাহলে তো আর আমার কিছু কওয়ার নাই। কিন্তু তুমি এই যে বারবার হিট খাওয়া পোলা কইতাছো, এটা শুনতেও তো আমার কষ্ট লাগে। আচ্ছা ঠিক আছে আম্মা, আর বলবো না। আরেকটা কথা কি বলবো? বলো। আম্মা, বড় ভাবি যে ফুলকিরে নিয়ে আসছে মাসুদের সাথে বিয়ে দেওয়ার জন্য, এই বিষয়ে আপনি কিছু জানেন? না তো, আমি তো কিছু জানি না। আর বেদানা কার অনুমতি নিয়ে ফুলকিরে এখানে বিয়ে দিতে নিয়ে আসছে? আমি তো জানি যে মেয়েটার একটা ছেলে নাকি ডিস্টার্ব করে, সেই জন্য এখানে কিছুদিন থাকবে। ইয়া আল্লাহ আম্মা, আপনি তো তাহলে কিছুই জানেন না। তলে তলে তারা যে প্ল্যান করতেছে সেটা যদি আমি আপনারা বলতে যাই, দিন পার হয়ে রাতও পার হয়ে যাবে। তা তুমি এত কিছু জানলা কেমনে? আপনি যারা সন্দেহ করেন, পারভিন ফুলকির মা, আমি তারা ফলো করতে গিয়ে সব কিছু জানছি। তাহলে তো ভালো সমস্যা হয়ে গেল। মাসুদ যদি একবার ওই ফুলকিরে পছন্দ করে ফেলে তখন আমি তো কিছু করতে পারব না। একবার আমার পোলা হিট খাইছে, আবারও যদি এরকম হয় তাহলে তো আমার পোলা পাগল হয়ে যাবো। না না আম্মা, মন রে শক্ত করেন, লাগলে পোলারে বিদেশ থেকে চিকিৎসা করায় নিয়ে আসবেন। তাও ফুলকির সাথে মাসুদের বিয়ে দেওয়া যাবে না। ফুলকির সাথে যদি মাসুদের বিয়ে হয় আপনার সংসার শেষ। আরে আমার সংসার কেমনে শেষ হইব? আমার 40 বছরের সংসার কে শেষ করবো? হ্যাঁ, তুমি একটু নামটা কও তো, তারপর দেখো আমি কি করি। আম্মা, আপনি বুঝতেছেন না, যদি ফুলকির সাথে মাসুদের বিয়ে হয় তাহলে পারভিন হবে এই বাড়ির বেয়াই। তারপর সেই বাড়িতে আসলে কে যাইতে চাবে? সহজে যাবে না। আর আব্বার যে বিয়ে করার নেশা, পারভিন যদি একবার আব্বারে বলে যে আমার স্বামী নাই, তুমি আমারে বিয়ে করো, তাইলে আমার একটা গতি হবে, আব্বা তো গত গত করে বিয়ে করে ফেলবো। বিয়ে করার পর যদি আমরা জানি, তখন কি আমরা কিছু করতে পারবো? চাইলেও তো পারবো না। আরে আল্লাহ রে আল্লাহ, বৌমা তুমি তো বিশাল দামি একটা কথা কইছো। আমার জীবন থাকতে তো আমি এই বিয়ে হইতে দিব না। অনেক কষ্টে আমি এই মহিলার বাড়ি থেকে বাইর করছি, এই মহিলারে আর বাড়িতে ঢুকতে দেওয়া যাবে না। এই তো আম্মা, আমার কথাটা তুমি বুঝতে পারছেন। এই যে শুনেন, যাওয়ার সময় পিছন থেকে ডাক দিলা। আপনি যাইতেছেন কই? আপনার লাগে আমার জরুরি কথা আছে। বাজারটা কইরা আসি, তারপর কথা বলো। না, এখনই বলতেইব। আচ্ছা কও, কি এমন জরুরি কথা তোমার?
মাসুদের তো একটা ব্যবস্থা করতে হইব। ও যেভাবে চলতেছে সেভাবে যদি চলে তাহলে তো আরো বেশি পাগল হয়ে যাবো। এটা তো আমিও চিন্তা করতেছি, তোমার জরুরি কথা কি সেটা বলো। না মানে আমি ঠিক করছি যে মাসুদের বিয়ে দিতে হইব। আরে তুমি তো একদম আমার মনের কথা বলছো। আমি তো অলরেডি মাসুদের জন্য পাত্রীও ঠিক করে রাখছি। হ্যাঁ, আপনি আবার কারে কথা দিয়ে ফেলছেন? আরে না না, কথা দেই নাই। তোমার সাথে কথা না বললে আমি কাউরে পাকা কথা দিতে পারি বলো? তাহলে শুনি পাত্রীটা কে? এই যে বেদনার ফুফাতো বোন ফুলকি। মাসুদের সাথে ফুলকির বিয়া দেবো ঠিক করছি, কেমন হয়? ক্যান্সেল। আপনার মনের এই সুপ্ত বাসনা আপনি এখনই বাদ দেন। আমি মাসুদের বিয়া রুকাইয়ার সাথে দিব। এইটাও ক্যান্সেল। তুমিও এক্ষুনি তোমার এই মনের সুপ্ত বাসনা বাদ দিয়া দাও, কারণ তোমার এই মনের বাসনা পূরণ হবে না। কেন পূরণ হবে না? আরে তুমি বুঝতেছো না কেন? ওই সেমনি মানে ওই রুকাইয়া লেখাপড়া না জানা একটা মেয়ে, আর এদিকে মাসুদ দিতেছে পাগল, মাথায় সমস্যা আছে তার। তারে চালাইতে গেলে তো একটা শিক্ষিত মেয়ের দরকার আছে। আর আমাদের ফুলকি লেখাপড়া জানা মেয়ে, সে মাসুদকে সঠিকভাবে পরিচালনা করতে পারবো। কোর্সও করতে পারবো। আরে রুকাইয়া হইলো বিদেশ ফেরত মেয়ে, একমাত্র রুকাইয়াই পারবো আমাকে মাসুদকে ঠিকভাবে পরিচালনা করতে। এত বেশি কথা বলো না তো। আমি যেটা বলছি সেটাই হবে। মাসুদের সাথে ফুলকির বিয়ে হবে, এটাই ফাইনাল। আমি তখন বুঝতে পারছি মাসুদের সাথে ফুলকির বিয়াটা কেন দিতে চাইতাছো। 40টা বছর ধরে তোমার সাথে আমি সংসার করতেছি, তোমার আমি চিনি না মনে করছো? মাসুদের লগে ফুলকির বিয়া হইলে তোমার তো পুরান প্রেমটা জায়গা উঠবো। পারবিন না? পুরান প্রেম জাগান দিয়া উঠছে তোমার না? বিয়াটা হইলে পারবিন তো ঘন ঘন এই বাড়িতে আইতে পারবো, তার লগে কথা কইতে পারবা, মস্করা করতে পারবা, তারপর একটু ঘন ঘন একটু মিলতে পারবা। আমি তো বুঝি, সবই তো বুঝি আমি। তুমি আমার কসু বুঝো। আমারে বোকা পাইয়া সারা জীবন তুমি তোমার মতন করে চালাইছো, কিন্তু এইবার আমি তোমার কোনো কথা মানবো না। ঠিক আছে, তুমি যে মাসুদের লগে ফুলকির বিয়া দিতে চাইতাছো, মাসুদ যদি ফুলকিরে পছন্দ না করে তখন কি হইব? তুমি যে রুকাইয়ার সাথে মাসুদের বিয়া দিতে যাও, রুকাইয়ারে যদি মাসুদ বিয়া করতে না চায় তখন? ঠিক আছে, তাহলে মাসুদ যারে পছন্দ করবো সেটাই হইব। এত করে তুমি লাইনে আসছো, যার বিয়া তারই ঠিক করতে দাও। হ্যাঁ, এইটা তোমার জরুরি কথা না? আর এই কথা বলার জন্য তুমি আমার বাজারে লেট করে দিলা। আচ্ছা, এই ফুলকির ভূতটা হের মাথায় কে চড়াইলো? বেদানা আবার কলকাঠি নাড়ছে নাকি? হইতে পারে, খবর নিতাছি। তুমি কই থাকো? তোমার কথা খুঁজে পাই না। ঘটনা কি? আশেপাশে মেলা জায়গায় তোমার খুঁজছি। আমাকে খোঁজার জন্য তো প্রেশান হওয়া লাগে? ফোন একটা কল দিলে তো পারতা। ট্রাই করছি, কামাই নাই। ফোনের টাকা শেষ হয়ে গেছে গা। ফোনের দিকে আবার ধার লইছি। বাজারে জেনে ডরে কেমনে টাকা ভরুম। বুঝতে পারছি, এখন কি হয়েছে বলো। আজকে আমি ফেরারি আসামি, সব তোমার বুদ্ধিতে। তাতে আমার কোনো দুঃখ নাই, দুঃখ আমার অন্যখানে। কোনখানে দুঃখ তোমার? রফিক দুলাভাই যে তোমার বিয়ে ঠিক করছে, তুমি তো আমার আগে বলো নাই। কি? আমার বিয়ে ঠিক করছে? আমি তো কিছুই জানি না। কার সাথে বিয়ে ঠিক করছে? আর কেউ না, যেই পুলিশ আমার ধরার জন্য খুঁজতেছে তার সঙ্গে বিয়ে ঠিক করছে। কি বলতেছো তুমি আবল তাবল? আমি তো সব কিছুই জানি না। তুমি না জানলে কি হইব? আমার তো মনে হইতেছে বন্দুকের নল তোমার কান্দে ঠেকায়, তারপরে তোমার কবুল বলাই যাবে। যার জন্য আমি ফেরারি, সেই তোমাকে যদি আমি না পাই, এই জীবনটাকে আমি কি করব? আমি সত্যি সত্যি বিষ খেয়ে মরে যাবো আঙ্গুরে। আচ্ছা কি হয়েছে সব আমার খুলে বলো তো। দুলাভাইয়ের লোকে দেখা হয়েছে পুলিশের। পুলিশ দুলাভাইয়ের চেনে নেয় ভালো করে। দুলাভাই সেখানে নিজেকে পরিচয় দিচ্ছে সে একজন ঘটক। দুলাভাই তোমার ব্যাপারে পুলিশের সঙ্গে ওরকম বিয়ের সম্বন্ধ করছে। পুলিশ কইছে কি এরকম সাহসী মেয়ে তো আমার পছন্দ। কারার উপরে রাজি হয়ে গেছে পুলিশ। আমি অনেক সিনেমায় দেখছি, কোনোভাবে বিয়েটা হয়ে গেলে বাসনের কাম শেষ, তাইলে হার মাইন্ড চেঞ্জ। তখন আগের প্রেমিকরা দেখলে কয় কি, কে আপনি, কি জানে কেনে, ভাত খেয়ে বিদায়। তার প্রমাণ কিন্তু তোমার নিচের ভাই মাসুদ। সে অনেক চেষ্টা করছে, স্বামীর ঘর থেকে কিন্তু পিয়ারির ফিরে আনতে পারে নাই।
তুমি আমার নিয়ে এত ভাবো, এই বিষয়টা ভাবলেই আমার কত ভালো লাগে। শোনো, তুমি আমার নিয়ে একদম টেনশন করবে না, আমার সবসময় বিবেক কাজ করবে। আমার জন্য যদি কোনো অফিসারও আসে আমি তবুও বিয়ে করব না, কারণ আমি জানি তুমি আমার জন্য ফেরারি আসামি হয়েছো। তাহলে খারিয়ানা থেকে খাম্বার মতো বিয়ে ভাঙার অ্যাটেম্প এখনই নিয়ে হেলাও। তুমি খালি দেখো আমি কি করি। ওই তুলা ভাইরা গ্রাম ছাড়া করব, ওই পুলিশ অফিসারের উপরে মামলা দিব উল্টা। আমিও দেখতে চাই তুমি দাও। তুমি না দাঁড়ানো পর্যন্ত আমার ভিতরে শান্তি আসতেছে না। দুলাভাই রে, অন্য তো দুলাভাইরে যদি ঠিক মতো হয় না, একদম সিরিজ কবলটা ঘুরছে তুই বুঝে। ওয়ালাইকুম সালাম। বসেন না। বাবাজি, তোমার এখানে কোনো অসুবিধা হইতেছে না তো? না না চাচা, একদম ঠিকঠাক আছি। তোমার এই যে একটা ভাঙ্গাচোরা ঘরে থাকতে দিছি, তুমি কিন্তু মনে কষ্ট নিও না। এখন একটু পরিশ্রম করো, এক সময় তুমি দালান কোঠায় থাকতে পারবা। জি চাচা, একদম ঠিক কথা বলছেন। আর ওই যে যেটা বলছিলাম, মেয়েদের দিকে নজর দিবা না, তাহলে কিন্তু লেখাপড়ার ক্ষতি হইব। এখন তুমি মন দিয়া লেখাপড়া করবা, হ্যাঁ? আর কোনো সমস্যা হইলে আমার জানাইবা। জি চাচা। তাহলে আমি এখন আসি। তোমরা এখানে কিসের জন্য? এখানে কি চাও? চাচা, আমি কিন্তু আসতে বলি নাই। তাহলে এখানে কি চাই? আঙ্কেল, আমরা তো পড়াশোনা করতে চাই, আর উনি আমাদের মাস্টার হলে আসতে হবে না? আমিও চিন্তা করছি পড়ালেখাটা শুরু করব। দুবাই যার কারণে তো পড়তে পারি না। আরে এটা তো খুবই ভালো খবর। যার জন্য আমি মাস্টারে আনছিলাম সে তো সাফ না করে দিচ্ছে, সে এখন পড়বে না, বিয়া করবে। আঙ্কেল, আমরা তো আপনার মেয়ের মতোই, আমরা পড়লে আপনার ভালো লাগবে না? আরে না না, ভালো লাগবে না কেন? অবশ্যই ভালো লাগবে। মনের দুঃখে কথাটা বললাম। তারপরে তোমরা আঙ্গুরিরে একটু বলে দেখো না যদি সে পড়ে। চাচা, আপনি তো বলছিলেন বাড়ির কোনো মেয়ের সাথে যাতে কথা না বলি, পরে যদি কোনো সমস্যা হয়। তুমি কোনো সমস্যা না করলে সমস্যা হইব না। আসি। জি। ওয়ালাইকুম আসসালাম। স্যার, একটা কথা ছিল। বলো। স্যার, মানে আপনার বয়স তো আমাদের থেকে বেশি হবে না, তাই না? স্যার তো স্যারই, এখানে বয়স নিয়ে কথা হচ্ছে কেন? স্যার, আপনি কিন্তু হ্যান্ডসাম আছেন।